এইভাবে একবার সজনে ডাঁটার ভর্তা বানিয়ে দেখুন, এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আমি এর জন্য 500 সজনে ডাঁটা নিয়েছি, একটু মোটা দেখে নিয়েছি। দুই দিকের মুখটা একটু কেটে দিচ্ছি। খোসা কিন্তু ছাড়াবেন না, এরকম বড় বড় টুকরো করে কেটে নেবেন। সবকটা সজনে ডাঁটা আমার কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি বেশ খানিকটা জল ফুটতে দিয়েছি, তাতে হলুদ দিয়ে দিয়েছি। ফুটে উঠলে আমি তার মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে আমি এভাবে চিড়ে নিয়ে চামচের সাহায্যে ভেতরে শাঁসটা বের করে নিচ্ছি। এভাবে সজনে ডাঁটাটা বানালে বাচ্চারাও খেয়ে নেবে, কারণ অনেকেই ডাঁটা চিবোতে চায় না। এভাবে শাঁসটা বের করে নিচ্ছি, আর এই যে উপরের খোসাটা এটা ফেলে দেব। এভাবে সবকটাকে আমি চেঁচে নিচ্ছি। আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি। সবটা আমার চাঁচা হয়ে গেছে, খোসাগুলো ফেলে দিয়েছি। এবার আমি একটা কড়াইতে 1 মুঠো চিনেবাদাম, 1 চামচ পোস্ত আর হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে 2 মিনিট ড্রাই রোস্ট করে নিলাম। তারপর আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি, সেটাও ড্রাই রোস্ট করে নিলাম। তারপর ঠান্ডা হলে এর মধ্যে একটু নারকেল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি অল্প জল দিয়ে। এবার কড়াইতে আমি 2.5 টেবিল চামচ তেল দিয়ে গরম হলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দু মিনিট ভাজার পর দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিলাম। আর আমি একটা মিক্সিং জারে ওই যে সজনে ডাঁটার যে শাঁস বের করে নিয়েছিলাম সেটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সামান্য জল ব্যবহার করেছি। এবার সেই পেস্টটা আমি দিয়ে দিলাম কড়াইতে, এবং ওই বাদাম, পোস্ত আর কালো জিরে, শুকনো লঙ্কার যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ কষানোর পরে আমি এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়ে এভাবে কড়াইতে চারিদিকে ছড়িয়ে দিয়ে শুকিয়ে নেব। দেখুন শুকনো হয়ে গেছে ভর্তাটা। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। তারপর নেড়েচেড়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগবে, অবশ্যই বানাবেন। আর ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, নমস্কার।